দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। সকালে গাড়ি চলাচলে শুরুর পর থেকেই এলাকার পরিবেশে ছড়িয়ে পড়ে ব্যাপক পরিমাণে ধুলো, যার জেরে নাজেহাল এলাকাবাসী দৈনন্দিন জীবনে সম্মুখীন হচ্ছেন নানান সমস্যার। তাই সমস্যার সমাধানের এবং রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথ অবরোধ করে ব্যাপক আন্দোলনে নামলেন নদিয়ার তারাপুরের জনসাধারণ। কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। যতক্ষণ রাস্তা ঠিক না হবে আমরা অবরোধ তুলছি না, তুলবো না। রাস্তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। যতক্ষণ রাস্তা ঠিক না হবে আমরা অবরোধ তুলছি না, তুলবো না। যতক্ষণ রাস্তা ঠিক না হবে আমরা অবরোধ তুলছি না, তুলবো না। আমাদের অবরোধ চলছে, চলবে। দাদা, আপনাদের এই যে আজকের আন্দোলন, এই আন্দোলনের কারণ কি এবং আপনাদের দাবিটা কি? মূল একটাই দাবি, 4 বছর ধরে আমরা এই রাস্তা নিয়ে ভুগছি। নতুন রাস্তা তৈরি হয়েছে, যবে থেকে রাস্তা হয়েছে তবে থেকে রাস্তায় বেহাল অবস্থা। ঠিক আছে, এই রাস্তা কোনো সময় ঠিক হয়নি। আমরা এর আগে অবরোধ করেছি, ওখান থেকে লোকজন আসে, প্রশাসন আসে, পিডব্লিউ কোনোদিনই আসে না। ঠিক আছে, এসে বলে যে হ্যাঁ আমরা ঠিক করে দিই, এ করে দিই, সে করে দিই, মানে সাফাই দিয়ে বেরিয়ে চলে যাওয়ার কথা। আমাদের লোকাল প্রশাসন রাস্তা দিয়ে কোনো ভূক্ষেপ নেই। আমাদের লোকাল প্রশাসন এই রাস্তা দিয়ে কোনো ভূক্ষেপ নেই। যত সমস্যা হচ্ছে আমাদের সাধারণ মানুষের এত পরিমাণে খোয়া ছিটকাচ্ছে, ধুলো উঠছে। হ্যাঁ, মানুষ সাইডে থাকতে পারছে না, আমরা বাস করতে পারছি না। আমাদের কয়েকটা মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এত ধুলোর জন্য। ঠিক আছে, এরা রান্না করে খাবে কি করে? ঘরের মধ্যে অযথা ধুলো ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। ঠিক আছে, মানে এই রাস্তা না ঠিক করা পর্যন্ত আমাদের এই অবরোধ আমাদের চলবে। পরিষ্কার কথা, আমরা পারছি না, আর আমাদের সব শ্বাসকষ্ট হয়ে আমরা মরে যাচ্ছি। প্রচণ্ড ধুলো, আর তারপরে এই যে ভেসেলে গাড়িগুলো পার হচ্ছে, বড় বড় গাড়িগুলো পার হচ্ছে, এই যে রাস্তার পরিস্থিতি, এই রাস্তাতে ওই বড় গাড়িগুলো চলবে, এইরকম পরিস্থিতির উপর চালানো করা কি সম্ভব না। ঠিক আছে, যখন যাচ্ছে একটা গেলে তো দেখা যাচ্ছে, তার তো পিছপেট যখন 4-5টা করে যাচ্ছে, আমরা চোখ মেলতে পারছি না, মুখের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে। খাদ্য খাবার হাবিজাবি যা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখুন সাইডে যত ঘর বাড়ি আছে, যত আছে, সব ধুলো সব ভরে গেছে। এই হচ্ছে সবচেয়ে সমস্যা আছে আমাদের রাস্তা। আমরা অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে। ওই আসলাম, এসে প্রশাসন আসলো, আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ওই জিনিস আর চলবে না। খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নিতে হবে, না তো আমাদের আন্দোলন যেমন চলবে। যদি মনে করে যে আমরা এইভাবে আবার ভুলিয়ে চলে যাব, এরপরে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। নদিয়ার তারাপুর থেকে কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।